নমস্কার, ট্রাভেলার অলোক। আমরা রুদ্রনাথ যাত্রার পথে হরিদ্বারে নেমে প্রথম দিন আমরা হরিদ্বারেই ছিলাম। তো সেই হরিদ্বারের থেকে ওখান থেকে সন্ধেবেলায় আমরা হর কি পেয়ারির ঘাটে, বিষ্ণুঘাট হয়ে হর কি পেয়ারির ঘাটে বেশ কিছুটা সময় কাটালাম। সন্ধে আরতি দেখলাম, সেই সঙ্গে সঙ্গে আমরা প্রদীপও ভাসালাম। এই যে চারিদিকটা একেবারে খুব সুন্দর। জাস্ট কিছুক্ষণ আগেই এখানে সন্ধে আরতি হয়ে গেছে। আমরা একটু লেটে এসেছি, যার জন্য পুরোটা দেখতে পাইনি, তবে শেষ মুহূর্তে কিছু অংশ দেখতে পেয়েছি। তো তাই আমি চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার। আর হর কি পেয়ারির ঘাটে এই সন্ধেবেলায় একমাত্র কিছুটা জল ছাড়ে। আমাদের সতীর্থ জয়তী সে সুন্দর একটা প্রদীপ নিয়েছে। সেই প্রদীপটা এই গঙ্গার ঘাটে আস্তে করে ছেড়ে দেবে, যাতে ভাসতে ভাসতে যতদূর যায় আলোটা জ্বলবে। এটা একটা এখানকার রীতি বলা যায়, যে প্রদীপ জলে ভাসানো। তো হর কি পেয়ারির ঘাটে আমাদের বন্ধু বা বান্ধবী জয়তী খুব সুন্দর গঙ্গাকে বরণ করে সেই প্রদীপ আস্তে করে ভাসিয়ে দিচ্ছে। পিছনে গঙ্গা মায়ের মূর্তি আছে, মাতা গঙ্গা, সেই গঙ্গাতে এখানে প্রদীপ ভাসানো হলো। প্রদীপটা আস্তে আস্তে করে এগিয়ে চলেছে। প্রদীপটা যতদূর আমরা দেখতে পাচ্ছি, প্রদীপটা কিন্তু নেভেনি, সুন্দরভাবে এগিয়ে চলেছে। একটা কথা বলে রাখি, এই হরিদ্বারের গঙ্গায় সামনে একটা এমনভাবে বাঁধ দিয়েছে, যে বাঁধের ফলে যে জলটা কিন্তু পুরোটা এখানে আসে না। যতক্ষণ আরতি হয় বা এই সন্ধ্যের সময়টায় কিছুটা জল ছাড়ে, বাকি সময়টা পুরোই শুকনো থাকে। তো আমরা দেখতে পাচ্ছি প্রদীপটা এগিয়ে চলেছে তার নিজের গতিতে সুন্দরভাবে। এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, ওপারটাও অনেকে প্রদীপ ছাড়ছে, এখনও অনেকে স্নানও করছে, গঙ্গা স্নান যেটাকে বলা হয়। তো এই সময়টা এমন একটা সময় আমরা এসেছি, যে সময়টা কিন্তু অতটা ভিড় নেই, কারণ এই দেওয়ালির আগে হরিদ্বারে কিন্তু সবাই বেশিরভাগ লোক বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তাই এই সময়টা কিন্তু বেশ ফাঁকা পাওয়া যায়, এবং এই সময়ে আপনি হোটেল বা যে কোনো থাকার জায়গা, যে আশ্রমগুলো বা হলিডে হোম যাই বলুন না কেন, কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই সময়টা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে হরিদ্বারে কিন্তু এই সময়টা বেশ ভালো এবং ফাঁকাও থাকে। আর সবথেকে বড় কথা বলবো, যে হরিদ্বারের যে খাওয়া দাওয়া নিরামিষ, এই যে বিষ্ণুঘাটের যে এক গাদা হোটেল আছে, নিরামিষ খাবার অনেক রকমের মেনু থাকে এবং দামও খুব রিজনেবল। মাত্র 80 টাকায় আপনাকে 6-7 রকমের পদ দিয়ে নিরামিষ খাবার এখানে পরিবেশিত হয়। তো এই মুহূর্তে আমরা রয়েছি হর কি পেয়ারির ঘাটে। মা গঙ্গা দেবীর মূর্তি পিছনে, সামনে রয়েছে, সব জায়গাতেই এখানে গঙ্গাকে আরতি করা হয়। আর সামনে একটা বড় শিবের মূর্তিও আছে। তো এই ঘাটে একটা সময়, এক সন্ধ্যের সময়, মানে লোক ধারণের জায়গা থাকে না, গিজগিজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব শান্ত পরিবেশে এবং খুব ফাঁকাই বলতে পারেন, এরকম পরিবেশে আমরা সন্ধ্যা আরতি দেখেছি, ফিরছি। এই রাস্তাটা হচ্ছে এই বিষ্ণুঘাটের রাস্তা, এই হর কি পেয়ারির দিকে যেতে পড়ে। এখানে কিন্তু সমস্ত রকমের দোকান আছে, আপনি কি কিনতে চান, যা কিছু মুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম গিফট আইটেম, লাঠি, ব্যাগ, এভরিথিং এখানে সব রকম পাওয়া যায়। এবং আপনি ইচ্ছা করলে দাম করে, দর করে এবং বার্গেনিং করে কিনতে পারেন। তো এই রাস্তাটা আমি যখনই আসি দেখি তখনই কিন্তু প্রচুর ভিড় থাকে। আর দোকানদাররাও কিন্তু একটা সুবিধা আছে, এরা কিন্তু বাংলা ভাষা বেশ শিখে গেছে, বাংলায় কথা বলে এবং বাংলা বোঝে ভালো। সুতরাং কোনো অসুবিধা হবে না। আমরা যারা বাঙালিরা এই হরিদ্বারে যাই, তাদের কিন্তু এখানে কোনো রকম প্রবলেম হবে না।
কারণ এখানকার লোকেরা বাঙালিদের একটু আলাদা চোখে দেখেন এবং সমস্ত রকম রেসপেক্টও করেন। তো এখানে আমরা চলে এসেছি একটা মিঠাইয়ের দোকানে, মিষ্টি খুব সুন্দর সুন্দর প্যাঁড়া আছে। আর সবথেকে বড় হচ্ছে এখানকার হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মালাই। তো আমরা হরিদ্বারের থেকে ওখান থেকে আমরা পরের দিন বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাচ্ছি গোপেশ্বর থেকে আমরা যাব সাগর। তো এই মুহূর্তে আমরা দেবপ্রয়াগে আছি, দেবপ্রয়াগটা ক্রস করে এলাম। দেবপ্রয়াগের যেহেতু আমরা এবার বাসে এসেছি, আমাদের দেবযানী ম্যাডাম অর্থাৎ আমাদের বন্ধু দেবযানী, পম্পি বলি আমরা, ও কিন্তু টিকিটটা কলকাতা থেকেই করে নিয়েছিল। তো যার জন্য আমরা একদম সামনের সিটগুলো পেয়েছিলাম। আমরা 7 জনের একদম উইন্ডো সাইডে সিট পেয়েছি। এই বাসটাতে আমরা এসেছি। যেহেতু অনলাইনে বুক করেছে সেই জন্য বাসের ভাড়া নিয়েছে 500 টাকা করে, আর 500 না 600। আর এখান থেকে যারা লোকাল বুক করছে তাদের জন্য 500 টাকা আপ টু গোপেশ্বর পর্যন্ত। কারণ আমরা গোপেশ্বরে এমনি গাড়ির করেছিলাম, রেট নিয়েছিলাম, গাড়ি প্রায় 8-9 হাজার টাকা চাইছে। তো আমরা যেহেতু 7 জন আছি, আমাদের 6-7-42 4,200 টাকা হয়ে গেছে। আমরা এই সাগরে যেখানে উঠেছি সেই হোটেলটা হচ্ছে এটা। রুমগুলো খুবই ভালো, সুন্দর। আমরা এখানে পেয়েছি 3খানা রুম নিয়েছি 4,000 টাকায়। তো সেই দৃশ্য দেখুন এখান থেকে, খুব সুন্দর, অসাধারণ। সাগরে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে পিনাকি হোটেল। এটা হোমস্টে, হোটেল বলবো না। তো খুব সুন্দর ব্যবহার এবং ঘরগুলো খুব সুন্দর। আমরা 3টে রুম পেয়েছিলাম 4,000 টাকায়। যেহেতু একটু লোক কম আসছে এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে আগামী 17ই অক্টোবর কিন্তু বাবাকে অর্থাৎ বাবা রুদ্রনাথকে ডলি করে নামিয়ে আনা হয়। এটা হচ্ছে আমরা যেটা রুমটায় ছিলাম 4 বেডেড রুম। এই 4 বেডেড রুমের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, ঝাঁ চকচকে, এবং যা শুনলাম এটা খুবই একদম রিসেন্টলি তৈরি হয়েছে। সুতরাং সবথেকে ভালো জিনিসটাই আমরা পেয়েছি। দেখুন বাথরুমটা কত সুন্দর। আমরা এখানে যে কারণ আমার একটু বাথরুমের ফ্যাসিনেশন আছে, ওটা একটুখানি ভালো না হলে, আর বিছনাটা, এই দুটো ক্রাইটেরিয়া আমার একটু কাজ করে বেড়াতে গেলে। আর এর থেকে ব্যালকনি থেকে দেখুন সামনেটায় পুরো সাগর শহরটা একদম সুন্দর সাজানো গোছানো, যেন ঈশ্বর তার নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। দেখুন কত সুন্দর। এখান থেকে প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য অস্ত যাবে। কিন্তু এখানে এই গ্রামটা, সাগর গ্রামটা কি সুন্দর। সব যে যার মতন চাষবাস করে, প্লাস এখানে এই ট্যুরিস্টেই এদের মেন সোর্স অফ ইনকাম। আর ওই যে গেটটা দেখলেন, ওই গেটটা দিয়েই এটা উঠে আসতে হয়। এটাই একমাত্র রুদ্রনাথ যাওয়ার রাস্তা। তো আমরা কাল সকালে, অর্থাৎ কালকে আমরা 6টা থেকে 6:30টার মধ্যে যাত্রা শুরু করব। তো সেই তার প্রস্তুতির জন্য এই যে হোমস্টে যেটা আছে, হোমস্টের পাশেই এটা বিল্ডিংটা। তো এখানে সবকটা হোমস্টেগুলো খুব সুন্দর সাজানো গোছানো, এবং সবথেকে বড় কথা হচ্ছে এদের ব্যবহার, এত সুন্দর ব্যবহার। আর খাওয়া দাওয়াও খুব ভালো। আপনি পুরো ভেজ বললেন, জৈন ফুড বললে একদম পুরো নিরামিষ ভেজও পাওয়া যায়। সুতরাং এখানে থাকা এবং খাওয়ার কোনো অসুবিধা নেই। এবং আমাদের যা খরচা হয়েছে আমি পুরো হিসাব আপনাদের এই চ্যানেলে দিয়ে দেবো। আজকে এটা আমার 2য় পর্ব। এই যে সাগর থেকে আমরা যে সিনিক বিউটি দেখতে পাচ্ছি, যে ন্যাচারাল বিউটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন পর্ব নিয়ে উপস্থিত হব।